গুড মর্নিং। সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স এই পরীক্ষার প্রিপারেশনের জন্য দশম শ্রেণীর সমান্তর প্রগতি নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে দুটো এপিসোড আমরা করেছি। আজকে গত বছরের প্রশ্নগুলি থেকে কয়েকটি অঙ্ক করব। প্রথমে যে অঙ্কটি করব স্ক্রিনে দেখা যাচ্ছে 2019 সালের সিসি কোশ্চেন সেটে আছে 3 দাগে। 10th টার্ম অফ দ্য সিরিজ √80, √45, √20 ইজ। বাংলাটা হলো একটি সিরিজ দেওয়া আছে √80, √45, √20 এইভাবে। এই সিরিজের 10তম পদের মান কত? সিরিজের যে সংখ্যাগুলি দেওয়া আছে সেগুলোকে আমরা যতটা সম্ভব একটু ভাঙার চেষ্টা করি। √80 এটা হচ্ছে 5 16 80, 16 গুণ 5 রুটের মধ্যে, তার মানে 4√5। একই রকমভাবে √45 এটা হচ্ছে 9 গুণ 5, তার মানে 3√5। √20 এটাকে লিখতে পারি রুটের মধ্যে 4 গুণ 5, তার মানে 2√5। তাহলে সিরিজটা হচ্ছে 4√5, 3√5, 2√5 এইভাবে আছে। এর 10তম পদটা বার করতে হবে, 10th টার্ম। তাহলে প্রথম পদ আমরা ধরি এ, সেটা 4√5। কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর হচ্ছে 3√5 মাইনাস 4√5, তার মানে -√5। 10তম পদ n মানে হচ্ছে 10। আমাদেরকে বার করতে হবে tn ইকুয়াল টু কত। আমরা সূত্রে জানি tn ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। অতএব t10 ইকুয়াল টু a হচ্ছে 4√5 প্লাস 10-1 ইন্টু d এর মান -√5, তার মানে হচ্ছে 4√5। এখানে 10 থেকে একবার 9 মাইনাস 9√5। 4√5 থেকে 9√5 বাদ, 4 থেকে 9 বাদ দিলে -5√5, 5 মাইনাস 5√5, অ্যান্সার ডি। আমরা একই রকমের আরেকটি অঙ্ক করব। অঙ্কটি 2021 সালের এ সেটে 4 দাগে আছে। সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ √80, √45, √20 ইজ। √80, √45, √20 এইভাবে আছে n পর্যন্ত। এর সাম বার করতে হবে। সাম মানে যোগফল। আমরা সিরিজটাকে একটু সাজিয়ে নিই। √80কে আমরা লিখতে পারি 4√5, √45কে লিখতে পারি 3√5, √20কে লিখতে পারি 2√5, এইভাবে n পর্যন্ত এর সাম বার করতে হবে। আমরা সামের সূত্র জানি, Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখানে প্রথম পদ a ইকুয়াল টু 4√5, সাধারণ অন্তর d হচ্ছে 3√5 মাইনাস 4√5, তার মানে -√5। তাহলে এখন n পর্যন্ত পদগুলির যোগফল কত সেটা বার করব। অতএব Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2 ইন্টু 4√5 প্লাস n-1 ইন্টু d এর মান হচ্ছে -√5। এটাকে সরল করলে হবে n/2, এটা গুণ করলে হবে 8√5
মাইনাস এন দিয়ে গুণ করলে হবে n√5, আর মাইনাসে মাইনাসে প্লাস √5। n/2, এখানে 8√5, তার সঙ্গে আবার একটা √5 যোগ, তার মানে 8টা √5-এর সঙ্গে আরও একটা যোগ, 9√5 মাইনাস n√5। আমরা এটাকে আরেকটু সংক্ষেপ করে লিখতে পারি n/2, আর এই দুটোর মধ্যে থেকে √5 যদি কমন নিই তাহলে 9 মাইনাস n। সুতরাং অ্যান্সার হচ্ছে √5 ইন্টু n/2 ইন্টু 9 মাইনাস n। সঠিক উত্তর আছে এ দাগে। আমরা আরেকটি মজার অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে 2019 সালের এ সেটে 5 দাগে আছে। ফাইন্ড দ্য ভ্যালু বা ভ্যালুজ অফ দ্য মিডিল মোস্ট টার্ম অফ দ্য সিরিজ -19, -14, এইভাবে ডট 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 66 পর্যন্ত। তাহলে কততম পদ হচ্ছে 66 সেটা আমাদেরকে আগে বার করতে হবে। মনে করি n-তম পদের মান হচ্ছে 66। সুতরাং tn এর সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a মানে প্রথম পদ হচ্ছে -19, ডি সাধারণ অন্তর হচ্ছে -14 মাইনাস -19, তার মানে -14 প্লাস 19, তার মানে +5। এটা হচ্ছে ডি। তাহলে আমরা এখানে মান বার করি। মানটা হচ্ছে 66, এ হচ্ছে -19 প্লাস n-1 ইন্টু ডি এর মান হচ্ছে 5। সমাধান করলে আমরা পাই or 66 ইকুয়াল টু -19 প্লাস 5n মাইনাস 5, or 66 প্লাস 19 প্লাস 5 ইকুয়াল টু 5n। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 9 আর 6 15, আর 5 20, 0 হাতে 2, 2 আর 1 3, 6 আর 3 9, 90 ইকুয়াল টু 5n। অতএব n ইকুয়াল টু 90/5, 5 18 90, 18। তাহলে এই সিরিজে টোটাল 18টা পদ আছে। 18টা পদের ঠিক মিডিলে কে আছে? যেহেতু পদ সংখ্যা একটা যুগ্ম নাম্বার, জোড় সংখ্যা, সুতরাং এর মিডিলে দুটি পদ থাকবে। 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9। সুতরাং ঠিক এর মিডিলে থাকবে দুটি পদ, একটি 9 নম্বর পদ আর একটি 10 নম্বর পদ। তাহলে এই সিরিজ থেকে আমরা t9 আর t10 এই দুটি পদের মান বার করব। তাহলে t9 হচ্ছে a প্লাস 9 - 1 ইন্টু ডি। আমরা মান পেয়েছি। এ এর মান হচ্ছে প্রথম পদ -19 প্লাস এটা 8, আর ডি এর মান পেয়েছি 5। তাহলে -19 যোগ 40, তার মানে 21। 9তম পদ হচ্ছে 21। আমরা একই রকমভাবে 10তম পদটা বার করব। t10 সেটা হচ্ছে a প্লাস 10 - 1 ইন্টু ডি। এর মান -19 প্লাস 9 গুণ 5, তার মানে 45 থেকে 19 বাদ। 45 থেকে 19 বাদ দিলে হবে 26। তাহলে এই যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজের মাঝখানে দুটি পদ থাকবে, একটি হচ্ছে 21 আর একটি হচ্ছে 26। সঠিক উত্তর সি।
21 and 26। এবার যে অঙ্কটি করব এটি 2019 সালের বিবি সেটে আছে 5 দাগে। ইফ 17th term of an AP is 42 and the common difference is 9, then find the 39th term of the series। এই অঙ্কটার কমন ডিফারেন্স ডি এর মান দেওয়া আছে 9, এ এর মান বার করতে হবে, আর বলা আছে 17তম পদের মান হচ্ছে 42। তাহলে টি এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র। আমরা এখান থেকে 17তম পদের মান বার করব। টি 17 ইকুয়াল টু এ প্লাস 17 মাইনাস ওয়ান ইন্টু 9, এটার মান বলে দেওয়া আছে 42, 42। তাহলে 42 ইকুয়াল টু এ প্লাস 16 গুণ 9, 9 16 144। তাহলে এ এর মান হচ্ছে 42 মাইনাস 144 মাইনাস 102। তাহলে এবার 39তম পদের মান বার করতে হবে। টি 39 সমান হচ্ছে এ প্লাস 39 মাইনাস ওয়ান ইন্টু ডি, মান বসিয়ে দিই। এ এর মান মাইনাস 102 যোগ 38 গুণ 9 মাইনাস 102 যোগ 8 নং 72-এর 2 হাতে থাকলো 7, 3 নং 27, 8 7 34, 342। তাহলে উত্তর হচ্ছে 342 থেকে 102 বাদ 0 4 2, 240। এই অঙ্কের সঠিক উত্তর ডি। এবার একটি বেশ মজার অঙ্ক করব। 2019 সালের সিসি সেটে 1 দাগে আছে ফাইন্ড দ্য সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ হুজ nth টার্ম ইজ 3n প্লাস 5। nth পদটি হলো 3n প্লাস 5। তাহলে এই সিরিজটার সাম বার করতে হবে। আমরা এই অঙ্কগুলি করব খুব সহজে। সহজ নিয়মটা হচ্ছে n এর জায়গায় আমরা 1 বসাবো। যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে 3n প্লাস 5 এর মান কত? 3 ইন্টু 1 প্লাস 5, তার মানে হচ্ছে 8। তাহলে যে অপশানগুলি দেওয়া আছে সেই অপশানগুলির মধ্যে থেকে আমরা দেখব কোন অপশানের মান এই 8 হচ্ছে। n ইন্টু 2n প্লাস 11 বাই 2, এখানে n এর মান যদি 1 বসাই তাহলে 1 ইন্টু 2n মানে 2 ইন্টু 1 প্লাস 11, তাহলে 11 আর 2 13 বাই 2, এটা হবে 6.5। সুতরাং 8 হলো না, এটা হবে না। পরেরটা বি দাগে আছে n ইন্টু 3n প্লাস 1 বাই 2, n এর জায়গায় 1 বসালে 11 আর 3 14, 14 ভাগ 2 মানে 7, এটাও 8 হলো না, এটাও বাদ। 3 নম্বরে আছে বা সিতে আছে n ইন্টু 3n প্লাস 13 বাই 2, n এর জায়গায় 1 বসালে 3 ইন্টু 1 মানে 3 প্লাস 13 যোগ করলে হবে 16 বাই 2 ইকুয়াল টু 8 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এইভাবে তোমরা প্রত্যেকে অঙ্কগুলি করবে। একটু চিন্তাভাবনা করলে অঙ্ক হয়ে যাবে, সূত্রগুলো মনে রাখতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। নমস্কার।